পঞ্চগড় দেশের সর্ব উত্তর অঞ্চলের একটি জেলা। হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত এই পঞ্চগড় জেলা সুনিবিড় অরণ্য, শস্যক্ষেত এবং বিভিন্ন প্রাণীতে সাজানো ছিল ছোট্ট এই অঞ্চলটি। 1984 সালের 1 ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা হিসাবে কার্যক্রম শুরু করে। পঞ্চগড়ের নামকরণ নিয়ে অনেক মতামত রয়েছে। হিন্দু ও বৌদ্ধ যুগে পূর্ণবর্ধন ও পঞ্চনগরের অনতি দূরে ছিল আজকের পঞ্চগড়ের অবস্থান। ভিন্ন মতে গৌড় রাজ্যকে একসময় বলা হতো পঞ্চগৌড়। বর্তমানে পঞ্চগড় জেলা পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারি ও তেঁতুলিয়া এই 5টি উপজেলা নিয়ে গঠিত। পঞ্চগড় জেলায় রয়েছে 43টি ইউনিয়ন ও 825টি গ্রাম। এখানে রয়েছে প্রচুর আবাদি জমি, যেখানে ধান, পাট, ইক্ষু, গম, পেঁয়াজ, চীনাবাদাম, টমেটো, আলু ও তিল উৎপন্ন হয়। জনশ্রুতি আছে যে একসময় পঞ্চগড় এলাকায় জঙ্গলের পরিমাণ এত বেশি ছিল যে জেলার বিভিন্ন অঞ্চলে দিনের বেলায়ও বাঘ, মেছো বাঘ ও বাঘ প্রজাতির বিভিন্ন প্রাণী দেখা যেত। এদেরকে দল বেঁধে নদী পার হতে দেখেছে অনেকে। 106 বছরের বৃদ্ধ তফির উদ্দিন এই কথার সত্যতা স্বীকার করেছেন। এই জেলার বনভূমির পরিমাণ 1252 হেক্টর। এই জেলায় রয়েছে 10টি উল্লেখযোগ্য নদী। সেগুলো হচ্ছে চাওয়াই, করতোয়া, মহানন্দা, ডাহুক, তীরনই, তালমা, পাথরাজ, টাঙ্গর, থেরসা ও বেরম। পঞ্চগড় সদর থেকে 15 কিলোমিটার উত্তরে 19 বর্গ কিলোমিটার স্থান জুড়ে এক বিশাল গড় ও ধ্বংসপ্রাপ্ত নগরীর অবস্থান দেখা যায়। এটা হলো ভিতরগড়। এখানে রয়েছে একটি বড় দিঘি, যা মহারাজার দিঘি নামে খ্যাত। পঞ্চগড় সদর উপজেলায় আরেকটি গড়ের অবস্থান, এর নাম রাজনগড়, যা আজও ইতিহাস ঐতিহ্যের অংশ হিসাবে সমুজ্জ্বল। এটি হলো করতোয়া নদী। এর শীতল আবহাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যায়। করতোয়ার স্নিগ্ধ জলধারা মনকে কেড়ে নিয়ে যায় এক ভিন্ন জগতে। সদর উপজেলার কোল ঘেঁষে বেড়ে উঠেছে টাঙ্গন নদী। বিল থেকে এর উৎপত্তি স্থল এবং এটি প্রবাহিত হচ্ছে বিলের মধ্যে। এই নদীতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে বিভিন্ন প্রজাতির মাছ। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এটি পঞ্চগড় জেলার কাজল দিঘি। জনশ্রুতি আছে যে এই কাজল দিঘির পাশে বসেই কবি যতীন্দ্রমোহন বাগচি রচনা করেছিলেন তার অমর কবিতা কাজলা দিদি। বর্তমানে বৃহত্তর পঞ্চগড়ের অন্যতম আকর্ষণ হচ্ছে চা বাগান। এসব চা বাগানে উৎপন্ন হয় দেশের সবচেয়ে উৎকৃষ্ট মানের চা। চা বাগানের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করছে। সদর উপজেলায় রয়েছে বেশ কটি চা বাগান। আপনি ইচ্ছে করলে
ঘুরে আসতে পারেন এইসব চা বাগান থেকে। দেখে আসতে পারেন চা উৎপাদন কৌশল। পঞ্চগড়ের বোদা উপজেলার নামকরণ হয়েছে বদেশ্বর থেকে। এখানকার ঐতিহাসিক স্থাপনা হলো বদেশ্বরী মন্দির। করতা নদীর পূর্ব তীরে বদেশ্বরী গ্রামে এই মন্দিরটির অবস্থান। এটি কোম্পানি আমলে কুচবিহারের মহারাজা স্থাপন করেছিলেন। বোদা উপজেলায় রয়েছে আরো কতগুলি উল্লেখযোগ্য মন্দির। এর মধ্যে শ্রী গোবিন্দজিউ মন্দির কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। বোদা উপজেলায় রয়েছে বেশ কয়েকটি দিঘি। এর মধ্যে ময়দান দিঘি, রাজার দিঘি পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয়। দেবীগঞ্জ উপজেলা সদর থেকে 12 কিলোমিটার দূরে মালিডাঙ্গায় রয়েছে গোলকধাম মন্দির। 1846 সালে স্থাপিত এই মন্দিরটির স্থাপত্যশৈলী নান্দনিক। দেবীগঞ্জের জগবন্ধু ঠাকুর বাড়ি ও মন্দির ইতিহাস ঐতিহ্যের একটি অংশ। পঞ্চগড়ে রয়েছে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর আবাস, তবে দেবীগঞ্জে রয়েছে সাঁওতালদের আবাস। এদের বর্ণাঢ্য সংস্কৃতি সমৃদ্ধ করেছে আমাদের সংস্কৃতিকে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর গ্রামে রয়েছে 400 বছরের প্রাচীন মির্জাপুর শাহী মসজিদ। এই মসজিদে ইসলামী ঐতিহ্যপূর্ণ টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। এই মসজিদটি মোগল সম্রাট শাহ আলমের রাজস্বকালে নির্মিত হয়। এই মসজিদের কাছেই আরেকটি স্থাপনা দেখা যায়, যেটি হোসেনি দালান বা ইমামবাড়া নামে পরিচিত। আটোয়ারী উপজেলায় রয়েছে 12 আউলিয়ার মাজার। ইতিহাস থেকে জানা যায় যে মধ্যপ্রাচ্য থেকে 12 জন আউলিয়া এই উপজেলার মির্জাপুর ইউনিয়নে বসতি স্থাপন করে। তারা এখানে আসেন ইসলাম প্রচারের জন্য। তাদের মৃত্যু হলে এই স্থানেই তাদেরকে দাফন করা হয়।
পঞ্চগড়ের ভূগর্ভ থেকে উত্তোলিত পাথর ও মোটা বালি আমাদের ব্যবসা বাণিজ্যে দিয়েছে এক ভিন্ন মাত্রা। তেঁতুলিয়ার ডাকবাংলো উপজেলা সদরের উত্তরে অবস্থিত। কুচবিহারের মহারাজা তার অবকাশ যাপনের জন্য এটি তৈরি করেছিলেন। মহানন্দা নদীর তীর ঘেঁষে সুউচ্চ টিলার উপর নির্মিত এই বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। এই দুর্লভ সৌন্দর্য দেখার জন্য শীতকালে এখানে এসে থাকেন দেশি বিদেশি অনেক পর্যটকেরা।